মুহাম্মদের যারা আশেক আছে তারা কি করবে? আমাদের বিরোধী হয়ে যাবে। সুতরাং এই সবগুলো বাদ। আমি একটা পরামর্শ দেই, এই পরামর্শ অনুপাতে তোমরা কাজ করো। কি পরামর্শ? নাউজুবিল্লাহ বলবেন জোরে সুরে। আবু জাহাল বলছে যে তাকে হত্যা করা হোক। কি করা হবে? হত্যা করা। এবং হত্যার সিস্টেমটা দেখেন, যে সৈয়দ বংশ থেকে একজন থাকবে, একজন যুবক থাকবে, চৌধুরী বংশ থেকে একজন থাকবে, খান বংশ থেকে একজন যুবক থাকবে। অর্থাৎ আরবের মধ্যে যত বংশ আছে, কবিলা আছে, এই সমস্ত কবিলার থেকে একজন যুবক থাকবে এই হত্যাকাণ্ডের মধ্যে শরীক। এটা কিসের জন্য? পরবর্তীতে যেন এই হত্যার প্রতিশোধ নেওয়া না যায়। কারণ তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ আছে, এই বংশের থেকেও একজন থাকবে। তাহলে যদি তাদের বংশের লোক দ্বারাই যদি তাকে হত্যা করা হয়, তাহলে এই হত্যার কোনো বদলা হবে না। আবু জাহেল এই বুদ্ধি দিয়েছে। এই বুদ্ধি সংসদের মধ্যে পাশ করা হয়েছে যে ঠিক আছে, মুহাম্মদকে কি করা হবে? হত্যা করা হবে। এবং এই হত্যা করার জন্য তারা একটা দিন নির্ধারণ করেছে যে অমুক মাসের অমুক তারিখে এতটার সময়, রাত্রে, দিনে না, রাত্রিবেলায় এতটার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাড়িকে ঘেরাও করা হবে এবং তাকে হত্যা করা হবে। সেই পরিকল্পনা অনুপাতে সেই দিনটা, তাদের কাঙ্ক্ষিত দিনটা আসলো। আর এদিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও মুহাম্মদ, তুমি সতর্ক হও, তোমাকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করছে। সুতরাং এখন তুমি এ দেশ থেকে, মক্কা থেকে মদিনার পথে তুমি হিজরত করো। এই হিজরতের অনুমতি আল্লাহ তাআলা দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করা হলো। নবীজির বাড়ি কোথায়? মক্কায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করা হলো। সেই ঘেরাও করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি যখন চতুর্দিকে অবরুদ্ধ হয়ে গেছে, তখন নবীজি একটা বিপাকে পড়ে গেলেন যে এখন কি করবেন। মানুষ তো একা, আবু বকরের সাথে নাই, আবু বকর একটু দূরে বাড়ি, তার সাথে যাইতে হবে, পরামর্শ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, তুমি এক কাজ করো, আমার যে খাট আছে, আমি যেটার মধ্যে শুই, চারপাই, এই চারপাইয়ের মধ্যে তুমি শোও। শুয়ে আমার যে চাদরটা আছে, এই চাদরটা দিয়ে তুমি মুড়ি দিয়ে শুয়ে থাকো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সেই চারপাইয়ের মধ্যে, খাটের মধ্যে শুয়ে পড়লেন এবং নবীজির চাদর মুড়ি দিয়ে তিনি শুয়ে রইলেন। আর এদিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইলেন। আর বের হওয়ার ঘর থেকে বের হয়ে তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। শেষ পর্যন্ত ফাআবশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই আয়াত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন এবং এই আয়াতটা বারবার তিনি পড়তে লাগলেন। ওয়ামিন খালফিহিম সাদদান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের সামনে এবং পিছনে পর্দার আড়াল করে দিলাম, তাদের চোখের সামনে পর্দার আড়াল করে দিলাম। এই পর্দার আড়ালের কারণে ফাহুম লা ইউবসিরুন, নবীজি তাদের সামনে দিয়া গেছে কিন্তু তাদের চোখে নবীজি ভাসে নাই। নবীজি তাদের সামনে দিয়ে গেছে, যারা ব্যারিকেড দিছে, ব্যারিকেড দেওয়ার লোকদের সামনে দিয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের চোখের মধ্যে পর্দা ঢেলে দিয়েছেন। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, তাদের চোখের মধ্যে আমি আল্লাহ পর্দা ঢেলে দিলাম। এই পর্দা ঢেলে দেওয়ার কারণে ফাহুম লা ইউবসিরুন, তারা দেখতে পায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে দিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি তো বেশি একটা দূরে না, ওই যে মসজিদে আবু বকর, যেটা মসজিদে আবু বকর, ওই বাড়িতে গেলেন। ওই বাড়িতে যাওয়ার পরে আবু বকরকে ডাক দিলেন, ইয়া আবা বকর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আগে কিন্তু কোনো পরামর্শ নাই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, হঠাৎ করে রাত্রির এই গভীরে আমি তোমাকে ডাক দিলাম, তুমি লাব্বাইক বললা, কারণ কি? আবু বকর বললেন, ও আল্লাহর রাসূল, আমি আপনাকে এতটুকু ভালোবাসি, এতটুকু মহব্বত করি, যেদিন আপনি বলেছিলেন যে কোনো একটা সময় মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, ওই দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। ওই দিন থেকে আজ পর্যন্ত বিছানায় পিঠ লাগাই নাই। ইতিহাসবিদগণ বলেন ওই সময়টা ছিল প্রায় 6 মাসের মতো। সময়টা কয় মাস? 6 মাস। 6 মাস পর্যন্ত নবীজির একটা কথার কারণে আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই হিজরতের সমস্ত সামানা তৈরি করে রেখেছিলেন। 2টা উট রেডি রেখেছিলেন এবং শুকনা কিছু খাবার রেডি রেখেছিলেন। নবীজি বললেন, ইয়া আবু বকর, এত বেশি সময় দেওয়া যাবে না, শত্রুপক্ষ আমাদের পিছনেই আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটগুলো তখন ব্যবহার করেন নাই। ওই উটগুলো রেখেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নিয়ে গারে সুরের দিকে ছুটলেন। ওই মক্কা থেকে ওই যে ওয়াচ টাওয়ার যে আছে, ওয়াচ টাওয়ারের পিছন দিকে দেখবেন একটা রাস্তা আছে, হিজরা, তরিকে হিজরা, হিজরা রুট বলে এটাকে। কি বলে? হিজরা রুট। এই হিজরা রুট মানে এই রাস্তা দিয়ে নবীজি হিজরতে বের হয়েছিলেন, এই জন্য এটাকে কি বলা হয়? হিজরা রুট।